আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। হাজির হলাম আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। ভালো মন্দ যেমনই হোক কষ্ট করে আমাকে জানাবেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেগুলোকে শুধরে নতুন কিছু তৈরি করার চেষ্টা করব। আমি তো সবসময় খুবই সাধারণ রান্না করি, আজকেও তেমনি সব রান্নার আয়োজন। আমার ঘরের বিশেষ করে আমার বড় মেয়ের খুবই পছন্দের একটা খাবার আলু দিয়ে ভুঁড়ি ভাজি। এটা করছি। অনেকেই অনেকভাবে ভুঁড়ি ভাজি করে, আমার ঘরে আলু দিয়েই সবসময় আমি ভাজি করি। কারণ হচ্ছে আমার মেয়ে শুধু ভাজি করলে সেটা খেতে চায় না। তবে যদি বাসায় মেহমান আসে বা অন্য কারোর জন্য রান্না করি তখন হয়তো শুধু ভুনা করার চেষ্টা করি। এমনিতে আমরা যখন খাই তখন হচ্ছে আলু দিয়েই ভাজি করি। ডাল তো প্রতিদিনের খাবার তালিকায় রাখতেই হয়, কারণ আমার ছোট 2 ছেলে আর মেয়ে, এদেরকে যদি ডাল দিয়ে ভাত মাখিয়ে দেওয়া যায় ওরা খুব সুন্দর করে খেয়ে ওঠে। আসলে ডালটা যদি ঘরে থাকে তাহলে দেখা যায় যে মাথা থেকে একটা অনেক বড় বোঝা নেমে যায়। বাচ্চারা কিছু খাক আর না খাক, অল্প একটু ভাত ডাল দিয়ে খাওয়ানো যাবে, মানে এটার জন্যই মানসিক আসলে শান্তি পাওয়া যায়। ডাল অবশ্য আমার ঘরে সবাই পছন্দ করে, শুধুমাত্র আমি ছাড়া। আমার ডালে খুবই অ্যালার্জির প্রবলেম হয়। আজকে আর মাছ রান্না করব না, আজকে মাছের তেল দিয়ে পুঁই শাক রান্না করব। যদিও আমি এটা প্রথম রান্না করছি, প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথেও শেয়ার করলাম। সেটা হচ্ছে মাছ ছাড়া শুধু মাছের তেল দিয়ে পুঁই শাক রান্না করি। আমি আজকে প্রথম রান্না করেছি, অবশ্য খেতে ভালোই হয়েছিল। বাসার সবাই ভালোই বলেছে। আমি আগে মাছের তেল একদমই খেতে পারতাম না, আমার বাসার কেউই খেতে পারতো না, খেতেও না, ভালো লাগতো না। কিন্তু একটা সময় যাওয়ার পর বুঝলাম এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার। এরপর থেকে যখন বুঝি যে এটার অভাবে অনেক সমস্যা তৈরি হতে পারে, তারপর থেকে মাছের তেল শুধু খাই তাই না, মাছের যে এক্সট্রা কিছু তেল থাকে সেগুলাও কোনো না কোনো খাবারে ব্যবহার করার চেষ্টা করি। বাচ্চারা এখনও ওইভাবে মাছের তেলটা খেতে পারে না, তবে আমরা 2 জন খাই আর কি। ছোট্ট একটা অভিজ্ঞতা আর অল্প একটু সময় আপনাদের সাথে কাটালাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।